রাজারহাট থানার ওসি। আপনারা আমার পরিচয় জানতে পারছেন তো? আমার নাম নুন নবী। আমার নাম কি? নুন নবী। এই পরিবর্তিত পরিস্থিতিতে কোন স্ট্যান্ডে কোন গরিব মানুষ, রিক্সাওয়ালা, অটো ড্রাইভার কারো কাছে কোনো চাঁদাবাজি চলবে না। যদি কোনো ব্যক্তি এখানে টাকা তুলতে আসে, কোন নেতার নাম বলে কোন কারো নামে টাকা তুলতে পারে, তাকে আপনারা বেঁধে রাখবেন, আমার খবর দিবেন। পারবেন কিনা? এখন থেকে আর স্ট্যান্ডে কোন রিক্সাওয়ালাকে, কোন অটো ড্রাইভারকে, কোন ব্যক্তিকে চাঁদা দিতে হবে না। আপনাকে একমত আছেন? আমরা সম্মিলিতভাবে পুলিশ এবং জনগণ এটা প্রতিরোধ করব। পারবেন কিনা আপনারা? সবাই আমার মোবাইল নাম্বার নেন। এরকম যদি কেউ আসে, কারো কাছে কোনো টাকা চায়, কোনো অটোওয়ালার কাছে থেকে টাকা চায়, কোনো ভনলার কাছে থেকে চায়, আপনি আমাকে ফোন দিবেন, আমি ফাঁকির মতো উড়ে আসি, তাকে ধরে ফেলবো। এবং ওই চাঁদাবাজের জায়গা তবে হাজতখানা কই থাকবে? সবাই আমার নাম্বার নেন। 01320 01320 1343 71 1343 01320 71 01320 1343 71 1343। আর আপনার কাছে আমার আবেদন, অটো রিক্সা ড্রাইভার, ভ্যান রিক্সা ড্রাইভার ভাই, আপনাদের অটো ফেলে কেউ যদি বলে ভাই তুই ওষুধ নিয়ে আয়, আপনি ওষুধ নিতে যাবেন না। ভাই তুই বাজার নিতে যাবেন না, আপনি আশেপাশে লোককে নিয়ে অটোতে উঠবেন না। আপনার অটো নিয়ে যদি বেশি ঘুরার চেষ্টা করে, আপনি অটো থামাই দিয়ে চিৎকার দিবেন। কথা বুঝছেন না? বুঝেন নাই? আপনি অচেনা লোকের কিছু খাবেন না, অজ্ঞান করে আপনাকে অটো নিয়ে যেতে পারে। কথা বুঝতেছেন? আর যদি বাইরের এলাকার লোক, রাজারহাটের কোন সন্দিগ্ধ লোক আমার এলাকায় আসে, মনে থাকবে, যারা অটো চুরি করতে পারে, হুন্ডা চুরি করতে পারে, ইদুল নামে একটা লোক আছে, ইদুল। ওই ইদুলকে যদি কেউ দেখেন, যেখানে দেখেন ইদুলকে বাঁধি ফেলবেন, 20-50 জন এগুলি বাঁধি ফেলবেন। কথা বুঝেন নাই? ইদুল মোটরসাইকেল চোর, তার কোমরের রশি দিয়ে আমি নিয়ে যাবো। পারবেন তো? মনে থাকবে। চোরের নাম কি? বাড়ি কোথায়? বোগদা। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? তারা যেখানে পাইবেন বাঁধি ফেলবেন। পারবেন কিনা? শুনেন, অপরাধীকে যেমনি পুলিশ আটক করতে পারে, অপরাধীকে জনগণ আটক করতে পারে। ফৌজদারি কার্যবিধির 59 ধারা। কোন ধারা? ফৌজদারি কার্যবিধির কোন ধারা? অপরাধীকে কে গ্রেফতার করতে পারে? অপরাধীকে গ্রেফতার করতে পারে। পারবেন কিনা? আপনারা আমার খবর দিবেন। মারধর করবেন না। মারধর, অপরাধীকে কোনো মারধর করবেন না, আপনি আটকে রাখবেন। আপনার সবাই সচেতন হলে অপরাধ দমে যাবে। এই এলাকায় যদি কোনো মদ, গাঁজা, হিরোইন, তাপাল, টেপেন্ডাল কিছু থাকে, কেউ খায়, সেটাও আমার খবর দিবেন। গোপন থাকবে, সংবাদ গোপন থাকবে। কোন গাঁজাখোর এলাকায় থাকবে না। যদি কোন গাঁজাখোর, হিরোইনখোর, তাপালখোর, তাপাল বিক্রেতা কেউ এলাকায় থাকবে না। ঠিক আছে? ঠিক আছে, খবর দিবেন তো? নামাজ পড়া কি ভালো কাজ? নামাজ পড়া কি? রোজা রাখা কি? আরে খারাপ কাজের খবর দেওয়া কি? নেক কাজ। নেক কাজ এটা করতে হবে। কথা বুঝতেছেন? যে তুলবে কালকে থেকে তাকে বাঁধি ফেলাবেন। কালকে থেকে বাঁধবেন, আমি আসবো, ওরা বাঁধি রাখবেন। ঠিক আছে? আর আপনারা অটো রাস্তার মোড়ে জাম করবেন না, একটু সিরিয়াল থাকবেন। কি থাকবেন? মনে থাকবে, একটু জাম করবেন না। সমস্যা কি, এই রোডে ওই যে অটোগুলো একটা লোক রাখছে, ওনার দিন 300-400 টাকা হাজিরা লাগে, বুঝছেন? উনি 5-10 টাকা করে নিয়ে না, দরকার নাই, ওগুলো বাদ দেন। ওগুলো বাদ দেন। যখন আমরা পুলিশ আসবে, এখানে ট্রাফিক আসবে, এখানে আপনার ট্রাফিকে দাবি করবেন, আমি এসপি সাহেবকে বলবো এখানে ট্রাফিক দিবে। কোন লোক দরকার নাই। ঠিক আছে? কোন লোক, এগুলোর ব্যবসা বন্ধ। এগুলোর ব্যবসা বন্ধ। মনে রাখবে তো? কোন ব্যবসা বন্ধ, কাল থেকে থাকলে বেস্ট হবে। ঠিক আছে? অটোর চাবি গাড়ি দিচ্ছে, অটোর ড্রাইভারের মধ্যে ড্রাইভারের লোক নাই, সেই লোক নেই, তার গাড়িতে বেতন টাকা দিচ্ছে, তার ইনকাম নেই, কোন দরকার নাই, কাল থেকে বন্ধ। ঠিক আছে? এখানে ট্রাফিক দিব, আমরা সারের লোক কথা বলতেছি।